সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, যে কোনো মূল্যে ফিরে আনা হবে শেখ হাসিনার পাচার হওয়া অর্থ, চ্যানেল 24-কে অর্থ উপদেষ্টা। এরপর জানাবো, নির্বাচনের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। এদিকে শেখদের ছবি সরানোর আক্ষেপ গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী বললেন মাহফুজ আলম। এদিকে জানা গেল উই আর নাহিদ হ্যাশট্যাগের কারণ। ফেসবুক ছেয়ে গেছে উই আর নাহিদ আমরাই নাহিদ হ্যাশট্যাগে। লাল ব্যাকগ্রাউন্ডের উপর উই আর নাহিদ লিখে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে বিভিন্ন দলের নেতাকর্মী সহ অনেক ফেসবুক ব্যবহারকারীরা। এদিকে বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট। বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব ধরনের চুক্তি স্বার্থ বিরোধী উল্লেখ করে এই অসম চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচন বৃহস্পতিবার। শ্রীলঙ্কার নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকের ডাকে চলতি সপ্তাহে দেশটিতে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল বাটনে প্রেস করে দিন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যে কোনো মূল্যে ফিরে আনা হবে পাচার হওয়া অর্থ, চ্যানেল 24-কে অর্থ উপদেষ্টা। দুর্বল ব্যাংককে টাকা দিয়ে বাঁচিয়ে রাখা কোনো টেকসই সমাধান নয়, বরং এতে ক্ষতিতে পড়তে পারে সবল প্রতিষ্ঠান ও চ্যানেল 24-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, যে কোনো মূল্যে ফিরে আনা হবে লুটের অর্থ, যাতে সহায়তা দেবে আন্তর্জাতিক সংস্থাগুলো। আদানির সাথে বকেয়ার সংকট কেটে গেছে বলেও জানান তিনি। দেশের ব্যাংক খাতের অবস্থা যে কতটা নিরাপত্তা দিন দিন স্পষ্ট হচ্ছে নানামুখী কর্মকাণ্ডে। চাহিদামতো অর্থ পাচ্ছে না সাধারণ গ্রাহক, এমনকি নিজস্ব কর্মীদের মাসিক বেতনও বহু প্রতিষ্ঠান থেকে তোলা যাচ্ছে না। শুধু তাই নয়, সম্প্রতি বাংলাদেশের এই ব্যবস্থাকে পাকিস্তানের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন স্বয়ং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের গভর্নর। দায়িত্বের 3 মাসে এই খাতের উন্নয়নে বেশ কিছুটা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোকে অর্থ প্রতিষ্ঠান দিয়ে অর্থ সহায়তা ও পরিচালনা বোর্ডে পরিবর্তন উল্লেখযোগ্য। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আরও বলেন, এসব করে আস্থা ফেরানো যায়নি গ্রাহকদের মাঝে, কেননা আস্থা এতটাই খারাপ করে রেখে হয়েছিল যে শীঘ্রই উত্তরণ ঘটানো সম্ভব নয়। চ্যানেল 24-কে দেখ বিশেষ সাক্ষাৎকারে দুর্বল ব্যাংকগুলোর ভবিষ্যৎ নিয়ে স্বস্তির কোনো আভাস দিতে পারেননি অর্থ উপদেষ্টা। এ সময় তিনি বলেন, একীভূত কিংবা বিলুপ্ত এসব নিয়ে তাড়াহুড়া করতে চায় না সরকার। এ সময় পাচারের অর্থ দেশে ফেরাতে বিশ্বব্যাংক ও IMF সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানান সালেউদ্দিন আহমেদ। নির্বাচন দাবিতে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। ঢাকায় বৃহৎ পরিসরে শোভাযাত্রার পর নির্বাচনী রোডম্যাপের দাবি আরও জোরালো করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এবার 10 সাংগঠনিক বিভাগে বড় সমাবেশ করার চিন্তা করছে বিএনপি। আগামী মাস থেকে সব সমাবেশ শুরু করতে পারে তারা। শীঘ্রই বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনা করে সমাবেশের দিনক্ষণ চূড়ান্ত করবে দলটি। গত সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এবং আলোচনা সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সভাপতিত্ব করেন। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে 3 মাসও নির্বাচনী রোডম্যাপের বিষয়টি স্পষ্ট না করায় আগামী ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি। না হলে আগামী মার্চ-এপ্রিলের মধ্যে এ10 জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হবে দলটি। গত 4 নভেম্বর অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিএনপি নেতারা মনে করছেন, রাষ্ট্রকাঠামোর সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়া দুইটি সমান্তরালভাবে চলা উচিত। এজন্য সরকারকে অবিলম্বে একটি রোডম্যাপ দিয়ে সামনে এগোনো দরকার। এতদিন পর্যন্ত রোডম্যাপ দেয়া না হবে ততদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার যে আশঙ্কা রয়েছে
হয়েছে সেটি কাটবে না। তারা বলছেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। এই সহযোগিতা অব্যাহত থাকবে। তবে এখন সরকারের সব কার্যক্রমের ফোকাস হওয়া উচিত নির্বাচন। ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নানা ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই নির্বাচন নিয়ে জনমনে বিভিন্ন সময় যে শঙ্কা তৈরি হচ্ছে সেটা কাটাতে এই সরকারকে দ্রুত রোডম্যাপ দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢোকা দরকার। শেখদের ছবি সরানোয় আক্ষেপ, গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী বললেন মাহফুজ আলম। কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের অর্থাৎ শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন তবে তিনি এ গণঅভ্যুত্থান ও গণমানুষের চেতনারই নিন্দা জানিয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার 13 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি সব কথা লিখেছেন। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। পতিত শেখরা, শেখ মুজিবুর এবং তার কন্যা আরেক শেখ তাদের ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র রাগ ক্ষোভের মুখে পড়েছেন। তাদের মধ্যে একমাত্র পার্থক্য, শেখ মুজিব একসময় পূর্ব বাংলার গণমানুষের জনপ্রিয় নেতা ছিলেন, যে জনপ্রিয়তা হাসিনারও ছিল না। জনগণ পাকিস্তানি নির্বাচন নিপীড়কদের বিরুদ্ধে তার অর্থাৎ শেখ মুজিবের নেতৃত্বে অনুসরণ করেছিল, কিন্তু ৭১-এর পর তিনি তার নিজেই একজন জালিম হয়ে ওঠেন। মুজিববাদের প্রতি তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় ৭১-এর পর পঙ্গু বিভক্ত হয়ে পড়েছিল বাংলাদেশ। নিজের ফ্যাসিবাদী ভূমিকার কারণে ১৯৭৫-এ তার মৃত্যুতে মানুষ শোক ও অনুতাপ প্রকাশ করেনি। তবে শেখ তার ৭১-এর পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের ৭১ পরবর্তী গণহত্যা, জোরপূর্বক গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ ও নিশ্চিতভাবে ৭২-এর সংবিধান যা বাকশাল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল, এসবের জন্য তার দল এবং পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান। শেখ কন্যার ফ্যাসিবাদী শাসনের কথাও তাদের স্বীকার করা, ক্ষমা চাওয়া এবং এর জন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত। শেখ মুজিবকে একজন ঠাট্টা, বিদ্রূপ ও উপহাসের পাত্র বানিয়েছেন তিনি। তাদের আরও উচিত মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা। কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন তবে তিনি গণঅভ্যুত্থান ও গণমানুষের চেতনারই নিন্দা জানালেন। জানা গেল উই আর নাহিদ হ্যাশট্যাগের কারণ। ফেসবুক ছেয়ে গেছে উই আর নাহিদ, আমরাই নাহিদ হ্যাশট্যাগে। লাল ব্যাকগ্রাউন্ডের উপর উই আর নাহিদ লিখে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন দলের নেতাকর্মী সহ অনেক ফেসবুক ব্যবহারকারীরা। জানা গেছে নাহিদ ইসলামের ব্যাপারে কয়েকটি অপপ্রচার চালানো হচ্ছে। কে বা কারা এই অপপ্রচার চালাচ্ছেন তা অজানা। মূলত এই কারণেই ফেসবুক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হ্যাশট্যাগ ব্যবহার করেছে তার অনুসারী ভক্ত ও শুভানুধ্যায়ীরা। সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি NIEBর মহাপরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশ সহ সই করা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেছেন, কয়েকটি অসভ্য এবং আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে নিয়ে পোস্ট করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি লিখেছেন, 15 অক্টোবর নিয়োগ 22 অক্টোবরই বাতিল করা হয়েছিল। সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না। তারপরও যে কোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি। তিনি বলেন, মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিলেন। পরবর্তী বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ওনার একাডেমিক এক্সেলেন্সি দেখে NIEB পদে নিয়োগ দেন, কিন্তু ওই ব্যক্তি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পর সঙ্গে সঙ্গে ওনার নিয়োগ বাতিল করা হয়। গত মাসের ঘটনা। বাতিল করা ঘোষণাটিও সকলে অবগত আছেন।